বাংলাদেশ বিমান বাহিনীর পরবর্তী যুদ্ধবিমান কেন জেএফ-17 থান্ডার ব্লক 3 সেরা পছন্দ হতে পারে এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে F-7MB এবং F-7BG যুদ্ধবিমান রয়েছে, যা মূলত চীনের তৈরি চেংডু F-7 সিরিজের অন্তর্ভুক্ত। এই যুদ্ধবিমানগুলি মিগ-21 এর চীনা সংস্করণ এবং 1980 এর দশক থেকে বাংলাদেশ ব্যবহার করে আসছে। F-7 সুপারসনিক একটি ফাইটার যুদ্ধবিমান, যা ম্যাক 2 গতিতে উঠতে পারে, যা প্রতিপক্ষের বিমানের সাথে ডগ ফাইটের জন্য সবসময় কার্যকর। অন্যান্য আধুনিক ফাইটারের তুলনায় এর রক্ষণাবেক্ষণ সহজ এবং খরচ তুলনামূলক কম। এটি বিভিন্ন শর্ট রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, যা নির্দিষ্ট সীমার মধ্যে কার্যকর। এই যুদ্ধবিমান 1960 এর দশকের ডিজাইন থেকে এসেছে, যা বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। এটি মূলত ইন্টারসেপ্টর যুদ্ধবিমান হিসাবে ডিজাইন করা হয়েছিল, তাই গ্রাউন্ড অ্যাটাক বা মাল্টিরোল মিশনের জন্য উপযুক্ত নয়। আধুনিক AESA রাডার বা উন্নত সেন্সর সিস্টেম নেই, যা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা কমিয়ে দেয়। এটি মাত্র কয়েকটি মিসাইল বা বোমা বহন করতে পারে, যা আধুনিক যুদ্ধবিমানের তুলনায় অনেক কম। উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা আত্মরক্ষামূলক ব্যবস্থা সীমিত, তাই এই যুদ্ধবিমানগুলির প্রতিস্থাপন হিসেবে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে চীন পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ-17 থান্ডার ব্লক 3 সংস্করণ অত্যন্ত সম্ভাবনাময়। জেএফ-17 থান্ডার ব্লক 3 সংস্করণের যুদ্ধবিমানটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু সি মিশনের জন্য ব্যবহারযোগ্য, যা বাংলাদেশের F-7 এর তুলনায় অনেক বেশি কার্যকর হবে। ব্লক 3 সংস্করণে AESA রাডার যুক্ত করা হয়েছে, যা লক্ষ্যবস্তুকে আরও দূর থেকে শনাক্ত করতে সক্ষম। উন্নত ধরনের রাডার সিগনেচার হ্রাস প্রযুক্তি এবং ককপিটে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হয়েছে। তাছাড়া এটি PL-15 লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, যা প্রায় 200 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। এটি রাশিয়ান RD-93MA ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়, যা উচ্চ গতি ও উচ্চমানের ম্যানুভারিং সক্ষমতা প্রদান করে। জেএফ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের প্রতি ইউনিটের দাম 25 থেকে 30 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে এই ক্যাটাগরিতে অন্যান্য 4.5 প্রজন্মের যুদ্ধবিমানগুলি যেমন সুইডিশ গ্রিপেন, রাশিয়ান মিগ-35, ভারতের তৈরি তেজাস, দক্ষিণ কোরিয়ার লাইট মাল্টিরোল ক্যাটাগরির যুদ্ধবিমানগুলির দাম প্রায় 40 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। অর্থাৎ এই ধরনের যুদ্ধবিমানগুলির তুলনায় এটি তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। তাছাড়া জেএফ-17 থান্ডার ব্লক 3 সংস্করণ যুদ্ধবিমানটিতে অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও এটি রক্ষণাবেক্ষণের জন্য ব্যয়বহুল নয়, যা বাংলাদেশের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার মনে নিশ্চয়ই একটি প্রশ্ন রয়েছে, এত যুদ্ধবিমান থাকতে F-7 এর রিপ্লেসের জন্য কেন চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ-17 থান্ডার সেরা অপশন হতে পারে? তো দেখুন, উন্নত সক্ষমতা থাকার পরেও এর দাম তুলনামূলক অনেক কম, যা আমাদের মতো স্বল্প সামরিক বাজেটের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এই স্বল্প দামের যুদ্ধবিমানের মধ্যে AESA রাডার, স্টেলথি DNA এবং উন্নত সেন্সর ব্যবস্থার কারণে এটি যুদ্ধক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম। তাছাড়া এই প্ল্যাটফর্মের মধ্যেই আকাশ থেকে আকাশে, আকাশ থেকে স্থলে এবং নৌযুদ্ধের মতো কার্যকর মিশনেও ব্যবহার করা সম্ভব হবে। তাছাড়া এটি চীনের J-20 বা পাকিস্তানের ভবিষ্যৎ স্টেলথ ফাইটার প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী যদি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতা করতে চায়, তাহলে F-7 এর পরিবর্তে জেএফ-17 থান্ডার ব্লক 3 এর মতো মাল্টিরোল যুদ্ধবিমান গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাছাড়া এটি কেবল অর্থনৈতিকভাবেই সাশ্রয়ী হবে না, বরং আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।